ভেন্ডির সবজির সঙ্গে আপনারা যদি একটি দুটি জিনিস মিশিয়ে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, যত বছরের পুরনো হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, এমনকি বাতের ব্যথায় থাকুক না কেন বন্ধুরা, খুব সহজে আরাম পাবেন। ব্যথা কমানোর জন্য কোনো রকম বাজার থেকে পেন কিলার, স্প্রে, মলম ব্যবহার করতে হবে না। একবার এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারা উপকার পাবেন। সবজি কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, আর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। কিন্তু এই ভেন্ডির সবজিটা যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করি, আমাদের ব্যথার জায়গায় খুব সহজেই কিন্তু ব্যথার থেকে আমরা আরাম পেতে পারবো বন্ধুরা। কারণ ব্যথা কমানোর জন্য দেখবেন আমরা অনেকেই অনেকটা টাকা খরচা করে পেন কিলার খাই, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। কিভাবে অ্যাপ্লাই করলে বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমর ব্যথার থেকে সহজে আরাম পাবো, চলুন দেখে নিই। এখানে আমি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের মধ্যে এইভাবে ভেন্ডিটাকে ধীরে ধীরে গ্রেট করে নিতে হবে। ভেন্ডির মধ্যে যে বিজল পদার্থটা আছে সেটা কিন্তু আমাদের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। তাই এটাকে দেখুন আমি এইভাবে ধীরে ধীরে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর এটা আপনারা যে কোনো বয়সেই যে কেউ অ্যাপ্লাই করতে পারেন। যে বাচ্চা থেকে বাচ্চাদেরও অনেক সময় দেখবেন খেলাধুলো করতে গেলে চোট লাগে, তাই ফুলে যায়, প্রচণ্ড ব্যথা হয়। তখন ওষুধ না খাইয়েও, মারাত্মক হলে, বেশি বাড়াবাড়ি হলে তো অবশ্যই ডাক্তার দেখে ওষুধ খেতে হবে, কিন্তু হালকা যদি চোট লাগে আপনারা এই রেমেডিটি তখন অ্যাপ্লাই করতে পারবেন। খুব ভালো করে এইভাবে গ্রেট করে নিচ্ছি। ভেন্ডির মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন, সেই সঙ্গে থাকে দস্তা, ম্যাগনেসিয়াম, এমনকি সালফারও পাওয়া যায়, যেটা আমাদের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। দেখুন এখানে আমি ভেন্ডিটাকে খুব ভালো করে এইভাবে গ্রেট করে নিলাম বন্ধুরা। এবার এই ভেন্ডির মধ্যে আরও কিছু উপকরণ আমরা ব্যবহার করব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি রসুন। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে রসুন, এমন একটি উপাদান যেটা ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। আপনারা 1 কোয়া বা 2 কোয়া এইভাবে রসুন নিয়ে নিন, আর রসুনের খোসাটাকে ভালো করে আপনারা এইভাবে ছাড়িয়ে নিন। দেখুন আমি এখানে 1 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনের কোয়াটাকে ভালো করে এইভাবে খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে রসুনটাকেও গ্রেট করে দিচ্ছি। এখানে দেখুন রসুনটাকেও আমি কিন্তু খুব ভালো করে গ্রেট করে নিলাম, যাতে রসুনের মধ্যে রসটা থাকে সেটা ভালোভাবে বের হয়। এবার রসুনটাকেও এর সঙ্গে ভালো করে আমরা মিশিয়ে নেব। এর মধ্যে আর দুটো জিনিস ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো বন্ধুরা। হলুদ ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। সেই সঙ্গে আমি এখানে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেও এমন একটি প্রাকৃতিক জিনিস বন্ধুরা, যেটা আমাদের ব্যথা কমাতে সাহায্য করে। এই কালো জিরে হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে আমরা এইভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো নুন। এখানে আমি সন্দক নুনটা ব্যবহার করেছি। ব্যথা খুব দ্রুত তাড়াতাড়ি কমাতে সন্দক নুন ভীষণ সাহায্য করে। সব উপকরণ দিয়ে ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এই যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি, এখানে এই মিশ্রণটাকে কি করব, এই পাত্রের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এখানে আমি দেখুন সরিষার তেল ব্যবহার করলাম। আপনারা সরিষার তেলের পরিবর্তে তিলের তেল বা রেড্ডির তেল ব্যবহার করতে পারেন, সেটাও ভালো, আমাদের ব্যথা কমাতে সাহায্য করে। এখানে আমি গ্যাসটাকে অন করে নিয়েছি, একদম লো ফ্লেম করে নিয়েছি, আর লো ফ্লেমে এটাকে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করব, আর তেলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই টোটকা তো অবশ্যই অ্যাপ্লাই করব। সেই সঙ্গে ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে,
সূর্যের আলোতে থাকতে হবে। ক্যালসিয়ামের অভাব হলে, ভিটামিন ডির অভাব হলেও কিন্তু হাঁটু ব্যথা, কোমর ব্যথা করে, বাতের ব্যথা শুরু হয়। ভিটামিন ডির মেন উৎস সূর্য। সকালের 1 ঘন্টা সূর্যের আলোতে থাকুন। আর ক্যালসিয়ামের যুক্ত খাবার খান, তিল খান, বাদাম খান, তাহলে ক্যালসিয়ামের ঘাটতি প্রাকৃতিকভাবে পূরণ হবে। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে এইভাবে ফুটিয়ে নিচ্ছি আমরা। আর এইভাবে যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে, তাই কন্টিনিউ নাড়াচাড়া করছি। এই দেখুন এখানে আমার তেলটা প্রায় পুরোপুরি রেডি হয়ে গেছে। তেলের থেকে একটি গন্ধ বের হতে শুরু করেছে। এবার আমি এটাকে বন্ধ করে দেব। আর তেলটা এখনো প্রচণ্ড গরম, তাই এতটা গরম ব্যবহার করা যাবে না, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। মানে যতটা আমরা সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতে। সময় দেখবেন বন্ধুরা, আমরা যখন রুটি বেলতে যাই, এই যে আমাদের হাতের যে কবজি আছে না, এই কবজিতে অসহ্য যন্ত্রণা করতে থাকে, বা অনেকটা সময় তরকারি নাড়াচাড়া করলেও এই যন্ত্রণাটা হয়। বা আমরা অনেকটা সময় দাঁড়িয়ে রয়েছি, সিঁড়ি দিয়ে ওঠানামা করছি, দেখা যাচ্ছে যে এই যে আমাদের মালাই চাকিটা কটকট একটি আওয়াজ হচ্ছে, এমনকি নিচে বসলে কারো সাহায্য ছাড়া আমরা ওপরে উঠতে পারছি না, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় বন্ধুরা। তাই প্রথমে যে কাজটি করতে হবে, যেখানেই ব্যথা হোক, হাঁটুতে বা হাতের কবজিতে বা কনুইতে, যেখানেই ব্যথা হোক, সবার প্রথমে আমরা ব্যথার জায়গায় যে কাজটি করব। এখানে একটি পাত্রের মধ্যে আমি দেখুন নিয়ে নিয়েছি গরম জল। যতটা গরম জল আমরা সহ্য করতে পারি ঠিক ততটা গরম নিতে হবে। একটি কাপড় আমি এখানে ভিজিয়ে নিলাম। এবার আমরা কি করব, যেখানে আমাদের ব্যথা, সে হাঁটুতে ব্যথা হলেও হাঁটুতেও এইভাবে আপনারা গরম জলে সেঁক দিন। 10 থেকে 15 মিনিট মতো খুব ভালো করে এইভাবে গরম সেঁক করতে হবে ব্যথার জায়গায়। এইভাবে ব্যথার জায়গায় গরম সেঁক করলে দেখবেন রক্ত চলাচল ভালো হয়, নার্ভ সচল থাকে, ব্যথা কমে। যদি আপনাদের হাতের কবজিতে ব্যথা করে, কবজিতেও এইভাবে খুব ভালো করে আপনারা একটু গরম সেঁক দিয়ে নেবেন। তারপর যে তেলটা আমরা তৈরি করে নিয়েছি বন্ধুরা, এই তেলটা সহজে কিন্তু নষ্ট হয় না। তা যেখানেই ধরুন আপনাদের হাতের কবজিতে ব্যথা রয়েছে, হাতের কবজিতে সামান্য পরিমাণে তেল নিয়ে এইভাবে মালিশ করুন। উষ্ণ গরম অবস্থায় কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নয়। এইভাবে তেলটা দিয়ে মালিশ করবেন 5 থেকে 6 মিনিট, দেখবেন কত সহজেই আপনারা আরাম পাবেন। এটা অল্প ব্যথার জন্য আমি বলছি। আর যদি কোমরে, হাঁটুতে অসহ্য ব্যথা হয়, কি করতে হবে তাহলে? সবার প্রথমে এইভাবে তেল নিয়ে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আপনারা মালিশ করুন। এইভাবে ভালো করে মালিশ করবেন, তাহলে দেখবেন রক্ত চলাচলটা ভালো হবে, ব্যথা খুব সহজেই কমতে সাহায্য করবে। তারপর এই যে মিশ্রণটা রয়েছে না, এই মিশ্রণটাকে আপনারা নিয়ে নিন। ব্যথার জায়গায় খুব ভালো করে মিশ্রণটাকে এইভাবে দিয়ে দিন। মানে যতটা গরম সহ্য করতে ভালো করে মিশ্রণটা দিয়ে দিন। তারপর কোনো কাপড় দিয়ে আপনারা জায়গাটাকে এইভাবে বেঁধে রাখুন 10 থেকে 15 মিনিটের জন্য, বা যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। আধ ঘন্টা পরে কি করবেন, জায়গাটাকে খুলে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধোবেন না, এইভাবে একটু মালিশ করুন। আপনারা পরপর 3-4 দিন করুন, দুবেলা করে। আশা করছি হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এমনকি বাতের ব্যথার থেকে আরাম পাবেন।